একদিন গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে একজন নতুন শিষ্য এসে যোগদান করেছিল। সেই শিষ্যটি খুবই রাগী স্বভাবের ছিল। সে একটুতেই রেগে যেত, কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারত না। তার গৌতম বুদ্ধের কাছে আসার প্রধান কারণ ছিল এটাই, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা। সে নিজের রাগের প্রতি নিজেই বিরক্ত হয়ে গেছিল, কিন্তু গৌতম বুদ্ধের কাছে আসার পরেও সে কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তো সে একদিন গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আপনি তো সবাইকে সঠিক রাস্তা দেখান, দয়া করে আমাকে আমার রাগ থেকে মুক্ত হওয়ার পথ বলে দিন। আমি কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি অনেক চেষ্টা করি যে আমি রাগ করব না, কিন্তু ঘুরে ফিরে বারবার আমি সেই রাগ করে ফেলি। আমি সত্যিই খুব চিন্তিত। আপনি দয়া করে আমাকে এই ভয়ঙ্কর ক্রোধের জ্বালা থেকে মুক্ত হওয়ার উপায় বলে দিন। গৌতম বুদ্ধ তার শিষ্যের কথা শুনে একটু হাসলেন আর তাকে বললেন, ক্রোধ মানুষের চরিত্রেরই একটা দিক। যেমন প্রেম মানুষের চরিত্রের একটা দিক, যেমন ঘৃণা, হিংসা, এগুলো মানুষের চরিত্রের একটা দিক। আবার করুণাও মানুষের চরিত্রের একটা দিক। কিন্তু মানুষের চরিত্রের এই দিকগুলো কখনো একসাথে প্রকট হয় না। কখনো একটা জিনিস সামনে প্রকাশ পায়, তো কখনো অন্য একটা জিনিস সামনে প্রকাশ পায়। যখন ক্রোধ প্রকাশ পায় তখন সেখানে করুণা থাকে না। যখন প্রেম প্রকাশ পায় তখন সেখানে ঘৃণা থাকে না। আবার যখন নিষ্ঠুরতা বেড়ে যায় তখন কিন্তু দয়া সেখানে চাপা পড়ে যায়। আর আমাদের চরিত্রে থাকা এই স্বভাবগুলোর কোনোটাই একা একা উৎপন্ন হয় না। এগুলো উৎপন্ন হয় আমাদের মনের মধ্যে ওঠা বিভিন্ন রকমের চিন্তার কারণে। যেরকম চিন্তা আমাদের মনের মধ্যে চলে থাকে, সেরকম ব্যবহার আমরা আমাদের শরীরের মাধ্যমে প্রকাশ করি। আমরা যদি আমাদের মনের মধ্যে চলা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কিন্তু ক্রোধ, ঘৃণা বা হিংসা, আমাদের চরিত্রের এই সমস্ত স্বভাবগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু সমস্যা হলো, যখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়, আমরা যখন রেগে যাই, আমরা কিন্তু নিজেকে আটকাতে পারি না। আমরা নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করার বদলে সেই চিন্তার ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যাই। সেই সময় আমাদের বিবেক আমাদের সঙ্গ দেয় না। আমাদের বিচার শক্তির উপর, আমাদের দূরদৃষ্টির উপর সেই সময় যেন এক কালো আবরণে ঢেকে যায়, যার ফলে আমরা কি করছি, কেন করছি তার কোনো কিছুই দেখতে পাই না। এসব শুনে শিষ্যটি বুদ্ধকে বললেন, হে তথাগত, তাহলে আমরা নিজের রাগকে কি প্রকারে নিয়ন্ত্রণ করতে পারি? বুদ্ধ বললেন, তোমাকে একটা গল্প বলছি, খুব মন দিয়ে শোনো। এই গল্পের মধ্যে তুমি তোমার ক্রোধকে নিয়ন্ত্রণ করার ঔষধ খুঁজে পাবে। গল্পটা হলো এক গ্রামে থাকা এক ব্যক্তির। এই ব্যক্তিটিও তোমার মতন খুব ক্রোধী ছিল। সে যে কোনো ছোটখাটো ব্যাপারেই ঝট করে রেগে যেত। তার রাগের জন্য সে তার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত, বউ বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে তার সম্পর্ক এই রাগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আর শুধু এই রাগের কারণে যে অন্যদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হতো বা অন্যরা তার প্রতি বিরক্ত থাকতো তা কিন্তু নয়। সে নিজেও নিজের প্রতি খুব বিরক্ত হয়ে যেত। তার যখন রাগ কমে যেত তখন সে তার করা ব্যবহার বা তার বলা কথা নিয়ে কিন্তু প্রচন্ড গিল্টি ফিল করত। তার মনে সারাক্ষণ অশান্তি চলতো। এই রাগটাকে আফসোস ছাড়া জীবনে আর কিছুই দেয়নি। কিন্তু রাগ তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল। অনেক ভালো সম্পর্ক কেড়ে নিয়েছিল, অনেক ভালো সুযোগ কেড়ে নিয়েছিল। সে অনেক জ্ঞানী গুণী মানুষের কাছে গিয়েছিল রাগের সমাধান জানার জন্য, কিন্তু কেউ কখনোই তার রাগের সঠিক সমাধান তাকে দিতে পারেনি। এরকম একদিন দুপুরে সে কোনো এক কারণে বিশাল রেগেছিল। ঠিক সেই সময়ে তার বাড়ির দরজায় এক সাধু বাবা এসে তার থেকে ভিক্ষা চাইছিল। সে রেগে মেগে সেই সাধু বাবার কাছে গিয়ে তাকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই আপনার? সাধু বাবা তার মুখ দেখি বুঝে গিয়েছিল যে ব্যক্তিটি খুব রেগে আছে। সে বলল, না, আমার কিছুই চাই না, আপনি দয়া করে শান্ত হন। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। তো সেই রাগী ব্যক্তিটি নিজেকে একটু সামলে নিয়ে সাধু বাবাকে বলল, দাঁড়ান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, যদি আপনি আমাকে একটা সমস্যার সমাধান বলে দিতে পারেন। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি সমস্যা? ব্যক্তিটি বলল, আমি একটুতেই খুব রেগে যাই, আর রেগে গেলে আমার মাথার ঠিক থাকে না। আমি সামনে যে তাকেই উল্টো পাল্টা বলে দিই।
বাজে ব্যবহার করে ফেলি। এই কারণে আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার গ্রামের অন্য সব মানুষই আমাকে পছন্দ করে না। সবাই আমাকে এড়িয়ে চলে। আমি যে ইচ্ছে করে রাগ করি তা কিন্তু নয়। রাগ কমে গেলে আমি প্রচন্ড পস্তাই। আমার বলা কথা বা আমার করা ব্যবহারের জন্য আমি অনেক আফসোসও করি। কিন্তু যখন রাগ আসে তখন আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি যদি আমার এই সমস্যার সমাধান করে দিতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তো সেই সাধু বাবা সব শুনে রাগী ব্যক্তিটিকে বললেন, দাঁড়ান, আপনাকে রাগের একটা ওষুধ দিচ্ছি। এই বলে সে তার ঝুলি থেকে একটা জল ভরা কৌটো বের করলেন। সেটা সেই ব্যক্তিকে দিয়ে বললেন যে যখনই মনে হবে আপনার রাগ শুরু হচ্ছে ঠিক তখনই এই কৌটো থেকে 60 ফোঁটা জল আপনি খাবেন। তারপর চোখ বন্ধ করে 100টা গভীর নিঃশ্বাস নেবেন আর প্রতিটা নিঃশ্বাস গুনবেন, যেন গুনে গুনে 100টাই হয়। এই দুটো কাজ একটার পর একটা করবেন, ঠিক যখন আপনার রাগ শুরু হবে করছে সেই সময়। আমি 1 মাস পরে আসবো, আশা করি আপনি ততদিন রাগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই বলে সেই সাধু বাবা সেই জলের শিশিটা সেই রাগী ব্যক্তিকে দিয়ে সেখান থেকে চলে গেলেন। সাধু বাবা চলে যাওয়ার পর সেই ব্যক্তিটি ঠিক সেরকমই করলো যেরকম সেই সাধু বাবা তাকে করতে বলেছিল। 1 মাস কেটে গেল। ঠিক 1 মাস বাদে সেই সাধু বাবা আবার সেই ব্যক্তির বাড়িতে এলেন। সাধু বাবাকে দেখে সেই ব্যক্তি মুখে হাসি নিয়ে এগিয়ে এলো। সে এসে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি যে চমৎকারী জলটা আমাকে দিয়েছিলেন সেটার জোরে আমি এই 1 মাসে একবারও রাগ করিনি। আপনার যেরকম বলেছিলেন আমি সেই রকম দুটো কাজ এই 1 মাস অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনার দেওয়া এই জল সত্যিই চমৎকারী। এই 1 মাসে অনেকের সঙ্গে আমার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমার পরিবারও এখন আমাকে খুব ভালোবাসে। আমার গ্রামের অন্য মানুষেরা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরাও এখন আর আমাকে এড়িয়ে চলে না। আর সব থেকে বড় কথা, আমি এখন আগের থেকে অনেক বেশি মানসিক শান্তিতে রয়েছি। না তো আমি রাগ করি, না তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, আর না তো সেই জন্য আমার মনে আফসোস চলতে থাকে। আমি প্রতিদিন রাতে শান্তির ঘুম ঘুমাতে পারি। কিন্তু সমস্যা হলো এই পাত্রে আর বেশি জল বেঁচে নেই। মাত্র কয়েকদিনের মধ্যেই এই চমৎকারী জল শেষ হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে যে এই জল শেষ হয়ে গেলে আমি তো আবার আগের মতো রাগ করব, আবার সবার সঙ্গে আমার সম্পর্ক আগের মতো খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি কদিন ধরেই আপনার অপেক্ষা করছিলাম। আপনার যা চাই বলুন, আমি আপনাকে দিচ্ছি। আপনি শুধু দয়া করে আবার এই পাত্রটা জলে ভরে দিন। সাধু বাবা সব শুনে হেসে বললেন, ওই পাত্রে কোনো চমৎকারী জল ছিল না। ওতে তুমি যে জল পান করো ওই সাধারণ জলই ছিল। ব্যক্তিটি শুনে অবাক হয়ে বললেন, যদি ওই পাত্রের জল চমৎকারী না হয়ে থাকে তাহলে ওটা পান করে আমার রাগ কি করে শান্ত হয়ে গেল? আমার মধ্যে যে এত রাগ ছিল সেগুলো তাহলে কোথায় চলে গেল? সাধু বাবা বললেন, তোমার মধ্যে থাকা রাগ তোমার মধ্যেই রয়েছে। রাগ বাইরে থেকে আসে না, আমাদের মধ্যেই থাকে, শুধু সময় আসলে সেটা বাইরে বেরিয়ে আসে। তুমি এই 1 মাস যে সাধনা করেছ সেই সাধনার কারণে তুমি তোমার মধ্যে থাকার রাগটাকে আটকে রাখতে পেরেছ। তুমি এতদিন রাগের সাধনা করতে, তাই তোমার মধ্যে থেকে সব সময় রাগ প্রকাশ পেত। আর এই 1 মাস তুমি শান্তির সাধনা করেছ, তাই তোমার মধ্যে থেকে এখন শান্তি প্রকাশ পায়। ব্যক্তিটি এটা শুনে অবাক হয়ে বলল, সাধনা? আমি আবার কোন সাধনা করলাম? সাধু বাবা বললেন, তুমি ওই জল পান করার সঙ্গে সঙ্গে আরেকটা যে কাজ করতে সেটাই তোমার সাধনা। যখনই তোমার মনের মধ্যে রাগের চিন্তা উৎপন্ন হতো তুমি 100 বার গভীর শ্বাস নিতে, নিজের সমস্ত ধ্যানকে রাগের চিন্তা থেকে সরিয়ে নিঃশ্বাসে কেন্দ্রীভূত করতে। রাগ আসলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। রাগ যদি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া পেয়ে যায় তাহলে তা কয়েক গুণ বাড়তে থাকে। রাগ উৎপন্ন করে এরকম চিন্তার একটা চেইন খুব স্পিডে তৈরি হয়, আর তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না পেলে সেই রাগ আর বাড়তে পারে না। তুমি এই 1 মাস এই কাজটাই করেছ। যখনই তোমার রাগ শুরু হতো তুমি নিজের ধ্যান নিজের নিঃশ্বাসে কেন্দ্রীভূত করতে, আর একবার দুবার নয় 100 বার তা করতে। আর এটাই ছিল তোমার শান্তির সাধনা। যে জলটা আমি তোমায় দিয়েছিলাম সেটা তোমার মনে শুধুমাত্র
একটা বিশ্বাস তৈরি করার জন্য, যাতে তুমি একটু সময় পাও এটা বোঝার যে আসল সমাধানটা কোথায় লুকিয়ে আছে। এই কথা শুনে সেই ব্যক্তিটি সাধু বাবাকে প্রণাম করে বললেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে আমার রাগ থেকে মুক্ত হওয়ার এত সহজ একটা সমাধান বলে দিলেন। এবার আপনি বলুন, আপনি আমার কাছে কি চান? সাধু বাবা বললেন, আমার এই ভিক্ষার পাত্রে তোমার যা দিতে ইচ্ছা হয় দাও, আর আমাকে কথা দাও যে তোমার সামনে কেউ এরকম সমস্যায় পড়লে তুমি তার থেকে মুখ ফিরিয়ে নেবে না, তুমিও তাকে সাহায্য করবে। এই গল্পটি গৌতম বুদ্ধ তার শিষ্যকে শুনিয়ে বললেন যে আমাদের রাগ আমাদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আমরা যদি রাগ শুরু হওয়ার সময় সমস্ত ধ্যান নিজের নিঃশ্বাসের উপর কেন্দ্রীভূত করতে পারি বেশ কিছুটা সময়ের জন্য, তাহলে আমাদের মধ্যে চলা রাগের চিন্তা ভাবনা শেষ হয়ে যাবে এবং তা শুরু হওয়ার মুহূর্তেই না হলে পরে গিয়ে এটা দ্রুত সেটা বাড়তে থাকবে। তখন কিন্তু নিজেকে আটকানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। যদি তুমি তৎক্ষণাৎ প্রতিক্রিয়াটাকে আটকাতে পারো তাহলে তুমি রাগটাকে আটকাতে সক্ষম হয়ে যাবে, আর তুমি নিজের মধ্যে থাকা রাগের জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবে। রাগ তোমার ভিতরেই থাকবে কিন্তু বাইরে বেরোতে পারবে না। আর প্রতিনিয়ত এটা অভ্যাস করতে পারলে তুমি এক প্রকার শান্তি অনুভব করবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য।